ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফরে দুই বন্ধু দেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। ইসরায়েল সংসদে বক্তৃতা রাখার সময় ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26/11 রক্তাক্ত দিনের স্মৃতিচারণ করে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। কেনেসেটের সর্বোচ্চ সম্মান স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। সংসদে মোদির বক্তৃতায় উঠে এলো বন্ধুত্ব, মানবিকতার বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য এবং দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও কৌশলগত সহযোগিতা। কেনেসেটে তিনি শুধু দুই দেশের কৌশলগত অংশীদারিত্বর কথাই বললেন না, বরং মানবিক, সন্ত্রাসবাদের বিদ্বেষমুক্ত বিশেষ আহ্বান এবং সংস্কৃতির মিলের কথাও তুলে ধরলেন। মোদির কথা স্পষ্ট, দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, মানসিক ও ঐতিহাসিকভাবে গভীর। ভারতের 140 কোটি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি কেনেসেটের মতো মর্যাদাপূর্ণ সভায় বক্তব্য রাখলেন, এটিকে তিনি নিজের জীবনের বিশেষ সম্মান হিসেবে তুলে ধরলেন। মোদি বললেন, ইসরায়েলে তার আগের সফর ছিল 2017 সালে। সেই সফরেই দুই দেশের সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্তরে পৌঁছেছিল। 2018 সালে দুই দেশের নেতার যৌথ উদ্যোগে ভারতে শুরু হয় আইক্রিয়েট প্রযুক্তি ইনকিউবেটর, ইতিমধ্যেই প্রায় 900 স্টার্টআপকে এগিয়ে যেতে সাহায্য করেছে। হামাসের 7ই অক্টোবর নিহতদের প্রতি ভারতের সমবেদনা জানিয়ে মোদি বলেন, আমরা আপনার দুঃখ বুঝি, আমরা আপনার পাশে আছি। তিনি মনে করিয়ে দেন, ভারতও বহু বছর ধরে সন্ত্রাসের যন্ত্রণা বহন করছে। 26/11 হামলাকে উদাহরণ হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থান বরাবরই জিরো টলারেন্স। ইসরায়েলের সংসদ থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের সময় ইসরায়েলের সাহসিকতা ও শক্তির প্রচেষ্টাকে তিনি প্রশংসা করেছেন। বর্তমান পরিস্থিতি কঠিন হলেও শান্তির আশা টিকিয়ে রাখার ওপরে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। হামাসের আক্রমণের কড়া নিন্দা করলেও গাজায় স্থায়ী শান্তি কমিটির প্রয়োজনীয়তার ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এটি হওয়া অবশ্যই দরকার। ইসরায়েলের সংসদ কেনেসেটের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শান্তির পথ কখনো সহজ নয়, তবুও এই অঞ্চলে স্থায়ী সমাধান আনতে হবে এবং ভারত তা গুরুত্ব দিয়ে কাজ করবে। আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা, সহযোগিতার মধ্যেই দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব। গাজা উপত্যকায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের বৈঠক ভারত ইতিমধ্যেই পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে। ইসরায়েলে কর্মরত ভারতীয় কেয়ার গিভার ও দক্ষ কর্মীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংকটের সময়, বিশেষ করে 7ই অক্টোবর ঘটনার সময় তাদের সাহসিকতা ও দায়িত্ববোধের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাই নিউজ নেটওয়ার্ক।